ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে দারুণ খুশির খবর, ডিএর ইস্যুতে সরকারি কর্মচারীদের পাশে অখিলেশ। তো ফ্রেন্ড, সরকারি কর্মচারীদের পাশে রয়েছে কিন্তু অখিলেশ। কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 7ই আগস্ট নিউজটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে করোনার সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু 18 মাসের ডিএ বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকার, অথচ সেই ডিএ এখনও কিন্তু মেটানো হয়নি। তা নিয়ে কিন্তু আবার সরব হলেন কিন্তু সাংসদ অখিলেশ যাদব। কেন সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া রাখা হবে, কেন পেনশনারদের কষ্ট করতে হবে, সেই জন্যই কিন্তু এই প্রশ্ন তুললেন কিন্তু অখিলেশ যাদব। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে তিনি এই ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, সেখানে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। কেন সরকার নিজেকে কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী বলে দাবি করে অথচ সরকারি কর্মী পেনশনারদের কেন ডিএ দেওয়া হয় না, এই প্রশ্ন তোলেন কিন্তু তিনি। এবং অখিলেশ লেখেন যে সরকার নিজেকে বিশ্বের অর্থনৈতিক মহাশক্তি বলে নিজেদের দাবি করে থাকে, কিন্তু তারপরেও কেন্দ্রীয় কর্মচারীদের কেন তাদের প্রাপ্য পাবে না? এটাই কি সরকারের গ্যারান্টি? এবং জিএসটি থেকে সরকার টাকা আদায় করছে, সেই টাকা কোথায় খরচ হচ্ছে, সেই প্রশ্নও তোলেন অখিলেশ যাদব। তিনি বলেন, সরকার জিএসটি আদায় করছে, সরকারের বলা উচিত বহু ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক টাকা কোথায় যাচ্ছে। বিলিয়ন মূল্যের জাহাজ এবং বিল্ডিং তৈরি করার জন্য টাকা আছে সরকারের কাছে, অথচ মূল্যস্ফীতি বৃদ্ধি হলেও মহার্ঘ ভাতা দেওয়া সীমিত আয়ের কর্মচারীদের কষ্ট সহ্য করতে হচ্ছে। আসলে পারিবারিক দুশ্চিন্তা যখন মনে প্রাধান্য পাবে, তখন কাজের দক্ষতাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে কিন্তু সরকারকে ভোগ করতে হবে। বিজেপি সরকার যথাযথভাবে কাজ করে না। যার কাজ করে তারা বেতন দেয় না, যারা কাজ করে তাদেরকেও কিন্তু বেতন দেয় না। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশে দাঁড়িয়ে অখিলেশ আরও বলেন, বিজেপি সরকার বয়স্কদের প্রতিও কিন্তু মনোভাব নরম করছে না। অনেকের চিকিৎসার খরচ বেড়েছে কিন্তু পেনশন নয়। এখন সরকার কি চাই? প্রবীণ নাগরিকরা পেনশনের জন্য অনশন করুক। প্রসঙ্গত, কোভিডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের 18 মাসের এরিয়ার দেয়নি সরকার। 2020 সালে জুন মাস থেকে কিন্তু 2021 সাল পর্যন্ত কিন্তু এই ডিএ বকেয়া ছিল। তা দীর্ঘদিন ধরে মিটিয়ে দেওয়া দাবি করে আসছেন সরকারি কর্মীরা। খবরে প্রকাশ 23শে জুলাই কিন্তু বাজেটে সেই এরিয়ার মিটিয়ে দেওয়ার ঘোষণা করতে পারে মোদী সরকার। যদি 18 মাসের ডিএর এরিয়ার ঘোষণা করে এনডিএ, তাহলে কিন্তু সরকারি কর্মচারীরা এক ধাক্কায় অনেকটাই টাকা পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।